আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু খুব ভালো আছি। বৃষ্টির ওয়েদারে এরকম সকাল সকাল গরম গরম চা কার না ভালো লাগে বলো? ভীষণ এনার্জি দেয় বন্ধুরা। আর দেখো বৃষ্টিটা, দেখো মুষলধারা বৃষ্টি যেটাকে বলা হয়, একেবারে হচ্ছে চারিদিকে একদম বৃষ্টির একদম জম্পেস ওয়েদার আর কি। তো সকাল সকাল বানিয়ে ফেলেছি, ব্রেড বাটার বানিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কলা মানে ছিল ওটাকে কেটে নিয়েছি। তো সিমরাতকে আজকে এগুলো দিয়ে টিফিন দিয়ে দিচ্ছি। আর চা মানে বানিয়ে ফেলেছি আমি আর সিমরার বাবা খাবো বলে। সকালবেলায় খেজুর, চিয়া সিড এগুলো খাওয়া হয়েছিল, সকালে ঘুম থেকে উঠে আমি আর সিমরার বাবা খেয়েছিলাম। তো এখন এবার সিমরাতকে রেডি করে দিচ্ছি, ও স্কুলে পাঠাবো সেই জন্য। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা তোমাদের জন্য সাজিয়েছি বন্ধুরা আমি কিচেন ক্লিন করে, কিচেনের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি, কাল রাতে মেয়ের হোমওয়ার্ক ছিল, ওগুলো সব রেডি করেছিলাম। তো ওগুলোতে আর কি করা হয়নি, বই খাতাগুলো মানে ব্যাগের মধ্যে দেওয়া হয়েছিল না, তো ওকে রেডি করে দিয়েছি। আর মেয়ে রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে, ওরা আবার চলে গেল। চলো দরজাটা বন্ধ করে দিয়ে আমি রান্না বান্না মানে মেয়ের কাজগুলো মিটলো, এবার রান্না বান্নার দিকে এসেছি। আজকে একটু আলু সেদ্ধ করব, আর চিচিঙে ভাজা করব, আর মাছের ঝোল করব। তো চলো রান্না বান্না হচ্ছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দেব। আর তারপর আমি কিন্তু চিচিঙ্গাটা মানে কেটে নেব। চিচিঙ্গাটা বার করে রেখে দিয়েছি। এখন বাজে 8টার মতো বন্ধুরা, 8টা 10-15 হয়ে গেছে। মাছটা আমি সকালে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, কারণ মাছে এত বরফ জমে গিয়েছিল, ডিফ্রোস্ট করা হয়নি। তারপর দেখছি অনেক বরফ জমে গেছে, তো সেটাকে বার করে নুন হলুদ মানে প্রথমে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার মাছটা ভেজে নেব। তারপরে আমি এদিকে মানে মাছ ভাজাও হবে, আর ওদিকে আলু সেদ্ধ হতে হতে আমার কিন্তু এদিকে চিচিঙ্গাটা কাটা হয়ে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সিমরার বাবা তো সিমরাকে দিতে গেছে, ও এখনো আসেনি, যা বৃষ্টি হচ্ছে ও সেই জন্য হয়তো লেট হয়ে যাচ্ছে ওর। আর এসে ও চান করে গেছে, এসে খালি খাওয়া দাওয়া করবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর মধ্যে যদি কেউ থেকে থাকো বন্ধুরা, আর ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-3 দিন আগে তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করাই হয়নি, মানে 2-3 দিন আগে কি 4-5 দিন আগে এরকম হবে, 4-5 দিন আগেই হবে। তো 4-5 দিন আগে আর কি আমি সিমরাতকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে না আমি সিঁড়ি থেকে মানে পড়ে গিয়েছিলাম আর কি। ফার্স্ট ফ্লোরে চলে গিয়েছি। ফার্স্ট ফ্লোরে গিয়ে একদম মানে গ্রাউন্ড ফ্লোরে নামবো, আর দেখছি যে আমার মানে আমি মানে নামতে নামতে না 2টো সিঁড়ির পরে পাটা দিয়ে ফেলেছি। মানে প্রথম যেই সিঁড়ি থেকে নামছিলাম তার নেক্সট সিঁড়িতে না পা দিয়ে পরের 2টা সিঁড়িতে পা দিয়েছিলাম। তো দেওয়ার ফলে না মানে পাটা স্লিপ করে এত জোরে পড়ে গিয়েছিলাম, তো আমার মানে পায়ের লিগামেন্টে ভীষণ চোট হয়েছে বন্ধুরা। আর সেটা আমি তোমাদের হয়তো ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো না, ভীষণ চোট পেয়েছি। আর মানে চোটও হয়েছে, আর ভীষণ ব্যথা ট্যাথা করছিল। তো ওটাকে বরফ দিয়ে তারপর বাড়িতে একটা মানে হালকা ব্যথা ট্যাথা হলে একটা মলম ছিল, ওটাও দিলাম, মুভ দিলাম। তো এইসব দিয়ে মোটামুটি ব্যথাটা একটু কমেছিল কয়েকদিন। আবার দেখছি হালকা করে ব্যথা হচ্ছে। তো আজকে আবার সিমরাতকে মানে আনতে গিয়ে মানে ভিডিওটা যখন আর কি আমি মানে করছি, ভয়েস দিচ্ছি, তখন আর কি বলছে মানে আজকে আনতে যাওয়ার সময় আবার পড়ে গিয়েছি। যেন আমার সঙ্গে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আবার পড়ে গিয়ে পুরো ডান হাতের 3টে আঙুলের মাথা পুরো একদম ছিঁড়ে গেছে, মানে ছিলে চলে গেছে একবার দেওয়ালে লেগে। তো কি মানে হাত এত ব্যথা করেছে বন্ধুরা, হাত মুঠো করতে পারছি না। নেক্সট ব্লগে হয়তো দেখবে তোমরা। মানে হালকা হালকা ছিঁড়েছে অল্প অল্প, কিন্তু প্রচুর ব্যথা করেছে, আঙুলের মাথাগুলো তো মানে ছিলে গেছে সেই জন্য। তো ভীষণ মানে ব্যথা করছে, আর কাজ কোনো মানে জল লাগলে তো এত জ্বালা জ্বালা করছে কি বলবো। তো দেখো ওদিকে রান্না বান্না তো হয়ে গেল বন্ধুরা।
চিচিঙ্গে ভাজা করলাম, মাছের ঝোল করে নিলাম, ধনেপাতা দিয়ে মাছের ঝোল, একদম সিম্পল ভাবে। টমেটো খাওয়ানো আমরা একটু বন্ধ করে দিয়েছি, কারণ সিমরার পাপারও একটু অসুবিধা হচ্ছে, আমারও হচ্ছে, সেই জন্য টমেটো খাওয়াটার মানে পুরো বন্ধই করে দিয়েছি জানো তো। আর এমনি এই জন্য ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছি। আর এদিকে অনেক বাসনপত্র হয়েছিল জানো, সকাল থেকে একটা একটা করে জমতে জমতে কখন মানে পুরো বেসিন ভর্তি হয়ে গেছে। এমনিতেই আমার এত বাসনপত্র হয় রান্নাঘরে এলে কি বলবো। তো যাই হোক দেখো, রান্না বান্না করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন বাজে 10:30। 10:30 থেকে আমি আমার মানে কিচেনটা ক্লিন করতে আর কি হাত দিচ্ছি, মানে কিচেন ক্লিন করব সেই কাজটা লাগছি আর কি। তো এদিকে লাইটটা অন করেছিলাম একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে। তো দেখো গ্যাসটা প্রথমে আমি ভালো করে গ্যাসটাকে 2-3 বার করে আর কি ভালো করে মুছে নিলাম। প্রথমে ভীম জেল দিয়ে ভালো করে গ্যাসটাকে মেজে নিয়েছিলাম ভালো স্কচব্রাইট দিয়ে। তারপরে আমি ভালো করে কাপড়কে ভিজিয়ে ভিজিয়ে বারবার মুছে মুছে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। পাশে যে জানালাটা আছে ওটাতেও কিন্তু তেলের ছিটে ফোঁটা পড়ে, সেটাও মুছে নিলাম। ওই জানালার কাঁচটা অনেকদিন হলো ভেঙে গেছে জানো বন্ধুরা। অনেক দিন থেকে আমরা মিস্ত্রি দাদাকে খবর দিচ্ছি, জানি না কেন কোনো মিস্ত্রি আসতে চাইছে না। এই বর্ষার আকাশ তো অনেক মিস্ত্রি বাড়ি চলে গেছে, মানে এখানে তো সব বাইরের মিস্ত্রিরা কাজ করে, তো তারা অনেকেই বাড়ি চলে গেছে। ঈদ টিদ হলো না, মহরম হলো, সব বাড়ি চলে গেছে। তো আবার আসবে বলছে, আগস্ট সেপ্টেম্বর করে সব আসবে। তো আসলে আমাদের এই জানলার কাজ, তারপরে এখনো অনেক কাজ বাকি বাড়ির, সেগুলো সব একটা একটা করে করাতে হবে। 2টা বাথরুমের আর কি চেঞ্জ করতে হবে। তারপরে জানালা গুলো সব গ্রিল যেগুলো আছে ওগুলোই কালার করতে হবে। এই যে জানালাটা দেখতে পাচ্ছ এটাও নিয়েছি তবে থেকেই, মানে এই আর কি কাঁচটা ভাঙা, তো সেই ভাঙা কাঁচই রয়ে গেছে। তো এবার ওটাকে চেঞ্জ করে নেব আমরা। তো এই সমস্ত কাজগুলো অনেক কিছুই করব। তো কাজ তো অনেক আছে, কিন্তু সেইভাবে মিস্ত্রি দাদাদের খবর দেওয়া হচ্ছে, তারা আসছে না বলে করা হচ্ছে না। এটা মুছে নিয়ে গ্যাসের যতগুলো আর কি কন্টেনার ছিল সমস্ত কিছু ভালো করে মোছামুছি করে নিলাম। আর এটা আমি জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে। আর তারপরে দেখো সাইডে যে মানে তোমার আছে, স্যান্ডউইচ মেকারটা আছে সেটা, তারপরে মিক্সার মেশিনটা, সমস্ত কিছু যা কিছু আমার মানে কিচেনের আশপাশ গুলোতে ছিল সমস্ত কিছুই আমি মানে ভালো করে মোছামুছি করে নিলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় কিচেনটা পুরো খালি করে রাখবো, এইসব কিছু রাখবো না, কিন্তু রাখবো তো কোথায় রাখবো, এগুলোও কোথায় রাখবো। এত মানে শর্ট জায়গার মধ্যে কিচেনটা, ফ্ল্যাটের কিচেন মানে এত শর্ট জায়গার মধ্যে হয় না, খুব বিরক্তকর লাগে, ভীষণ অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, ছোট কিচেনটাকে আমাকে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখতে হয়। আর এই যে বড় বড় ডিব্বাগুলো দেখেছো, অনেক জিনিসপত্র এর মধ্যে রাখতে হয়, এগুলো খুব কাজের জিনিস। তো এইগুলোর মধ্যে অনেক কিছু জিনিসপত্র রাখি আমি। আর সব জিনিস তো আর মানে গ্যাসের পাশে রেখে দিয়ে কাজ করাটা সম্ভব নয়, যেহেতু মানে জায়গাটা ছোট। সেই জন্য অনেক কিছু জিনিস আছে যেগুলো প্যাকেট জাতীয় জিনিস, সেগুলোকে এর মধ্যে রেখে দিই। তবুও চেষ্টা করি অনেক মানে কমিয়ে দেওয়ার, কিন্তু সে কম আর হয় না। তো এই নিচেগুলোই বক্স তো করা নেই, ফাঁকাই থাকে, সেই জন্য এইভাবে রেখেছি। যখন আমরা মানে কিচেনের কাজ করিয়েছিলাম তখন যদি নিচেটা বক্স করে নিতাম তাহলে খুব সুবিধা হতো। অনেক কিছু ভুল হয়ে গেছে আমাদের, তো যাক মানে কি বলবো, অতটা আইডিয়া ছিল না। কাজ করতে করতে এখন মনে হয় এটা যদি এরকম হতো ভালো হতো, এটা যদি এরকম করতাম ভালো হতো, এইগুলোই মনে হচ্ছে। তো যাই হোক চলো, দেখো নিচেটাও অপরিষ্কার হয়ে আছে, ঝুলঝুল হালকা করে হয়েছে। আর এগুলো সপ্তাহে একদিন, তোমরা তো দেখেছি কয়েকদিন আগেই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, কয়েকদিন আগেই আমি এগুলো সব পরিষ্কার করেছিলাম। নিচেটা আর তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি, আজকে করছি বন্ধুরা। এটাও আমি যখনই ওপরে ক্লিন করি তখন নিচেটাও কিন্তু করি, কিন্তু তা সত্ত্বেও দেখো কোথায় থেকে এত ডাস্ট এসে জড়ো হয়ে যায় আমি কিছু বুঝতে পারি না। মানে যতটাই ক্লিন করি ততটাই মানে ওপেন কিচেন তো, যার জন্য আরো বেশি মানে অসুবিধা আর কি। ওদিকটাও তো হয়ে গেল, হয়ে যেতে সমস্ত কিছু মানে যেসব মানে এগুলো ছিল, কন্টেনার গুলো ছিল, ওগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। পাশে যে দেখো আমার এই র্যাকটা আছে, এই র্যাকটাও আমার খুব কাজের জিনিস। ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো আমার কিচেনের কাজে লাগে সেই সমস্ত জিনিসপত্রগুলো এর মধ্যে আমি রাখি।
গুছিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে সমস্ত জিনিস যা কিছু ছিল সমস্ত জিনিস কিন্তু সরিয়ে আমি ভালো করে মোছামুছি করে তারপরে ভালো করে হাত দিয়ে আমি নিচেটা মুছে নিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার। আর এইভাবে মানে সপ্তাহে সপ্তাহে যদি কিচেন ক্লিন করো না, তাহলে দেখবে সময়টাও কম লাগবে আর বেশি কিন্তু পেছনে বেশি পরিশ্রম করতে হবে না, এই আর কি। তো চলো দেখো সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। তো যেখানে যা পরিষ্কার করার কাজ ছিল সেগুলো সবই হয়ে গেছে। এবার আমি মানে গ্যাসের ওভেনের স্ট্যান্ডগুলো লাগিয়ে দিলাম। তো দেখো কিচেনটা কত সুন্দর লাগছে, একটু ঝলক তোমাদের দেখিয়ে দিই। এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই দোয়া করো আমাদের জন্য, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।